ঘরোয়া পদ্ধতিতে দুটি রঙে রাঙানো অসাধারণ রূপে তৈরি কাঁচা আমের জেলি। এখানে আমি বড় সাইজের 4টি কাঁচা আম নিয়েছি জেলি তৈরি করার জন্য। আমগুলোকে ছিলিয়ে খণ্ড করে প্যানের ভিতর 2 মগ পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাবার পর আমের ফালিগুলো তুলে নিয়ে একটি ছাঁকনি দিয়ে পানিগুলো ছেঁকে নিয়ে 700 গ্রাম চিনি দিয়ে মিডিয়াম টু লো হিটে নেড়ে দিব। গলে আসার পর আরো 1 কাপ চিনি দিচ্ছি। 1 কেজি আমের রসের জন্য 1 কেজি চিনির প্রয়োজন। চিনিগুলো গলে আসলে এবার অর্ধেক রস আমি আরেকটি পাত্রে তুলে রাখছি, কারণ আমি আজ 2টি কালারের জেলি তৈরি করব। প্রথমে কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে অনবরত নেড়ে দিব। ঘন হয়ে আসলে হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড দিব। এতে জেলি নষ্ট হবার ভয় থাকে না ও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যাদের কাছে সাইট্রিক অ্যাসিড নেই তারা 2 চামচ লেবুর রস দিয়ে দিবেন। এবার ঘন হয়ে একতারে চলে এলে ছোট্ট একটি পাত্রে কয়েক ফোঁটা জেলি নিয়ে পরীক্ষা করে নেবেন। পাত্রটি উপর করে নিয়ে যখন দেখবেন জেলিটুকু গড়িয়ে পড়ছে না, তখনই বুঝে নিতে হবে সম্পূর্ণ তৈরি। এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে জারে ভরে নিব। এরপর তুলে রাখা বাকিটুকু রস আরেকটি হাঁড়িতে চুলোয় দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে এর মধ্যে এবার কয়েক ফোঁটা গ্রিন ফ্রুট কালার, এটি কাঁচা আমের কালার হবে। ঘন হয়ে এলে এর ভিতর দিচ্ছি হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড। একতারে চলে আসলে আগের মতোই ছোট্ট একটি পাত্রে কয়েক ফোঁটা জেলি নিয়ে ভালোভাবে জমে এসেছে কিনা দেখে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এই জেলিগুলোকেও জারে ভরে নিব। এভাবে তৈরি করে নিলে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। একই আমের রস থেকে তৈরি করেছি 2টি রঙের জ্যাম বা জেলি। চোখ জুড়ানো দারুণ সুন্দর জেলি। একটি কাঁচা আমের সবুজ রঙে, আরেকটি পাকা আমের সোনালী আভায়। কোনো কৃত্রিম স্বাদে নয়। ঘরে তৈরি এই জেলি পাউরুটি, কেক বা ডেজার্টের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে আপনিও তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারেন। সত্যি বলতে এই জেলিগুলো দেখতে যেমনই চোখ জুড়ানো অপূর্ব রঙের, খেতেও তেমনই এর স্বাদ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। রইল অনেক ভালোবাসা সহ শুভকামনা।